মাঝে ভাবি কি বলবো। জামা মেলাতে গেলাম, তুমি তো না, তুমি তো বন্ধ করে দিতে পারতে না গ্যাসটা। আমি দুধটা বসিয়ে গেলাম, আমি বলে গেলাম না।
কেমন হচ্ছিল। চলে আসলাম বাইরে একটু হাওয়া খেতে। দেখো আলাদা করে সময় হবে না, গৃহিণীদের সময় আমাদের বের করে নিতে হবে নিজেদের জন্য। নিজেদের বিটের তরকারি রেডি হয়ে গেছে, কুকারে তো ভাত করেই ফেলেছি। এবার ঝটপট আসলাম চানা করতে। চানা কিন্তু আমার মেয়েরা ভালো খায়, আর সত্যি কথা বলতে চানা আমারও বেশ ভালো লাগে। আর চানার সাথে ভাত আমার কোনো সময় ভালো লাগে না, আমার মেয়েরাও খাবে না। ওই জন্য চানার সাথে কিন্তু আমাকে রুটি করতেই হবে। আর কাবুলি চানা মাঝে মাঝেই আমি করি, বলতে গেলে সপ্তাহে 2 দিন আমার করা হয়ে যায়। আমি অনেকটা কাবুলি চানা একসাথে ভিজিয়ে রেখে দিই, যখন যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমি রান্না করি। তাহলে কি হয়, এদিকে মানে ভেজানোরও কোনো একটা টেনশন থাকে না, যতটুকু প্রয়োজন দরকার ততটুকু করে নিলাম, একসাথে 2 কাজ আমার হয়ে যায়। মেয়েরাও খুশি হয়ে যায় আর কোনো অসুবিধা হয় না। বেশ খানিকটা মশলা আমি মিক্সিতে একবারে করে রেখেছি। বারবার মশলা করতে না খুব আলিস্যি লাগে, অনেক সময় মশলার অভাবে সেই তরকারি আমি রান্নাও করি না। আর বেশি করে যখন মশলা করে রাখি এই ডাব্বার মধ্যে রেখে দিই, যখন যতটুকু প্রয়োজন হয় ফ্রিজ থেকে আমি বের করে রাখি। আর ফ্রিজে মশলা একদম কিন্তু কম করে হলেও 1 সপ্তাহ মতন যথেষ্ট ভালো থাকে। কিন্তু সর্ষে বাটা কোনো সময় আমি ফ্রিজে রাখি না, একবার ঠকে গেছি। সর্ষে বাটা বেশ খানিকটা করে রেখে দিয়েছিলাম, সমস্ত সর্ষে বাটাটা কিন্তু পচে গেছিলো। হতে পারে আমি ঠিক মতন রাখতে পারিনি। কর্তামশাই স্নান করে চলে এসেছে, গরম গরম ভাত আর বিটের তরকারি দিয়ে দিচ্ছি। খেয়ে দিয়ে ওষুধ খেয়ে নিক, একটু রেস্ট নিক। আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর বাচ্চাদের পক্ষে কাঁচা লঙ্কা খাওয়াটা আর গোলমরিচ খাওয়াটা খুবই উপকার। শুধু বাচ্চা বলে না, সেটা যে কোনো মানুষের ক্ষেত্রেই কিন্তু খুবই প্রয়োজন। সমস্ত কাজ বাজ শেষ চলে আসলাম পুজো দিতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। পুজো দেওয়ার পরে তারপর গরম গরম রুটি করব। কর্তামশাইয়ের তো খাওয়া হয়ে গেছে, তার আর কোনো ঝামেলা নেই খাওয়া দাওয়া, সে এখন রেস্ট নিচ্ছে। বাকি থাকলাম আমি আর আমার মেয়েরা। পুজো দেওয়ার পরে গরম গরম রুটি আমরা 3 জনে খেতে বসে যাব চানার সাথে। তাহলে আজকে এই পর্যন্তই। আশা রাখছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।